কি হয়েছে? এই জিজি জিজি ফোনটা স্পিকারে দাও। কি হয়েছে? আমি তখন তোর সঙ্গে কথা বলছিলাম না, কথা শেষ করে ফোনটা রেখে আমি ঘরের দিকে যাবো, এমন সময় হঠাৎ ইন্দুর ঘরের দিকে গিয়ে ওকে। দাদা ভাই, অচিন বলছে। হ্যাঁ অচিন, শোন না, তেমন কিছুই হয়নি। ইন্দু ঘরে ছিল না। এই জেঠি একটু চিন্তা করছিল। কিছু হয়নি, কিছু হয়নি। ইন্দু ঘরে ছিল না মানে? কোথায় ছিল ইন্দু? বিশাখার সাথে ছাদে খেলছিল। চিন্তা করিস না তোরা, চিন্তা করার কিছুই হয়নি। তোদের খবর বল, তোরা চক্রধরপুরে পৌঁছালি? না না, এই তো বাসে উঠবো এবার। হ্যাঁ রে অচিন, সত্যি ভয়ের কিছু নেই তো? আরে বাবা না রে, কিচ্ছু হয়নি। জানিসই তো যেটি ছোটখাটো বিষয় কতটা চিন্তা করে। তোরা নিশ্চিন্তে কাজ মিটিয়ে আয়, আমি আছি তো, আমার উপর ভরসা নেই? অচিন, তোকে ভরসা করি বলেই তো বাড়ির দায়িত্ব তোকে দিয়ে এসেছি। তাহলে নিশ্চিন্তে কাজ কর। রাখলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ। জিজি ভাই ঠিক কথা বলছে তো, আমার কিন্তু গলাটা খুব একটা ভালো লাগলো না। সত্যি সত্যি ভয়ের কিছু নেই তো? দ্বিতীয়া, সেরকম কিছু থাকলে অচিন নিশ্চয়ই বলতো আমাদের। ওই তো বাস এসে গেছে, চল চল। জানতাম তোর ভাই তোকে কিচ্ছু বলবে না। সে এখন বাড়ির দায়িত্ব নিয়েছে কিনা, নিজেকে প্রমাণ করার জন্য সে এখন নিজেই পুরোটা সামলানোর চেষ্টা করবে। আর সেই ফাঁকে আমার স্যাঙাত রক্তিম যা করার করে ফেলবে। সত্যি কথাটা কেন বললি না গোড়াকে? কেন চেপে গেলি তুই? জেঠি দাদা ভাইয়ের একটা দরকারি কাজে গেছে। দাদা ভাই নিজে আমাকে এই গোস্বামী বাড়ির প্রত্যেক কটা মানুষকে রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে। কিন্তু আমারও বোন, আমার একটা দায়িত্ব আছে আমার বোনের প্রতি। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি,